আজকে এই যে যেটা মানে হলো জামাতে অংশগ্রহণ করলো না, এটা কি পলিটিক্সে কোনো ডাইমেনশন সৃষ্টি করবে? আমরা তো আশা করছি কালকে ওনারা জয়েন করবেন। তো অবভিয়াসলি আজকে যে ডিসকাশন গুলো ছিল কালকে ওনারা সেই জায়গা থেকে শুরু করতে পারবেন, এটা এমন কিছু না। জুলাই গণ অভ্যুত্থানে যারা জয়েন করেছে আমরা সবার সাথে সমান, সবার সাথে আমরা সবাইকে আমরা মনে করি তারা সবাই আমাদের অংশীজন। তো আমার মনে হয় না যে এটা মানে সত্য। আমরা আমাদের সর্বোচ্চ নিউট্রালিটি রাখছি। নিরপেক্ষতা নিয়ে বারবার এনসিপি এবং জামাতের পক্ষ থেকে কথা বলা হচ্ছে, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এই বিষয়ে কোনো জবাব আছে? এটা আমি তো আজকে বললাম যে আমরা মনে করি আমরা সম্পূর্ণ নিরপেক্ষ, আমাদের কাজে এবং আমাদের কথায় আমরা সম্পূর্ণ নিরপেক্ষ। এবং যারা আমাদের এই জুলাই অগাস্টেরও গণ অভ্যুত্থানে ছিল, যতগুলো পার্টি যারাই ছিল, সবার প্রতি আমরা সমানভাবে নিরপেক্ষ। আমরা মনে করি এই প্রত্যেকটা পার্টি আমাদের অংশীজন। জামাত আজকে দাবি করেছে যে যেমনটা উনি জিজ্ঞেস করছেন যে লন্ডনে সফর হওয়ার পর বৈঠকে যৌথ ঘোষণার মাধ্যমে তাদেরকে ইগনোর করা হয়েছে, প্রতিবাদ স্বরূপ তারা আজকে বৈঠকে যোগ দিচ্ছেন না। সেই বিষয়টা আসলে আপনাদের না, আমাদের এরকম কিছু আমরা জানি না। আপনারা তাদের সাথে আরো একটু জেনে নিন। সংসদে নারী সংরক্ষিত 100 আসনের বিষয়টি সবাই একমত হয়েছে। এটা কনসেনসাস কমিশনের আমাদের যিনি ভাইস চেয়ারম্যান আছে ডক্টর আলী রিয়াজ এবং ওনাদের যারা মেম্বার আছেন, তারপরে সিনিয়র প্রধান উপদেষ্টার স্পেশাল অ্যাসিস্ট্যান্ট মনির হায়দার আছেন, ওনারা এটা একটু বলতে পারবেন না। এইখানে একটা বিবৃতিতে কোনো নিরপেক্ষতার কিছু নাই। এরকম আপনারা যদি পুরো ইউরোপ জুড়ে দেখেন, হ্যাঁ, ইভেন কিছুদিন আগে মালয়েশিয়ায় এরকম হয়েছে। একটা পার্টির সাথে একটা গভর্নমেন্টের এরকম একটা জায়গায় আন্ডারস্ট্যান্ডিং হলে তারা এই ধরনের একটা ঘোষণা আসতেই পারে। এটা এমন কিছু না। আর এটা তো এমন খুব যে বড় ফর্মাল এমন কিছু না, যে এটা জাস্ট দুইজনে বলা যে আমরা এই কথাগুলো বলছি, দুইটা পক্ষ থেকে একটা কথা বলা। এই দুইটা পক্ষ থেকে একই স্টেটমেন্ট দেওয়া, 4টা প্যারাগ্রাফে স্টেটমেন্ট দেওয়া। আমরা তাদের সাথে আজকে কথা বলেছি, কালকে ইনশাল্লাহ তারা আশা করছি তারা জয়েন করবে।